গুড মর্নিং বন্ধুরা, আমি আলপনা। আশা করি সবাই খুব ভালো আছেন। তো এই মুহূর্তে আমি আছি আমাদের ঝালদা স্টেশনে, রাঁচি যাওয়ার উদ্দেশ্যে আজকে স্টেশনে হাজির হয়েছি। যাচ্ছি মেয়ের সাথে দেখা করতে। যা কিছু সময়ের পরেই আমি রাঁচি স্টেশনে এই যে পৌঁছে গেলাম। আর হাতে আজকে 3টে ব্যাগ, ভাবতে পারছেন, দুটো হাতে 3টে ব্যাগ আজকে ক্যারি করছি। হ্যাঁ, তো আমাদের এখানে ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে। স্টেশন থেকে বেরিয়ে ওখান থেকে টোটো নেব। টোটো নিয়ে একদম মোড় পৌঁছে গিয়ে মেয়েকে ফোন করব, কারণ এই 3টে ব্যাগ পাওয়া আমার পক্ষে কিছুতেই পসিবল হচ্ছে না, কারণ ভীষণই ভারী। অ্যাকচুয়ালি মেয়ের কিছু টুকটাক জিনিসপত্র যেগুলো মাসকাবারির লাগে আমি সেগুলোই নিয়ে এসেছি, কারণ এটা ওর প্রথম মাস এখানে শিফট হওয়ার। তাই যতটা পারছি ঘর থেকে জিনিসপত্রগুলো একটু ওকে দিচ্ছি, যাতে ওর অসুবিধা না হয়। আর এই যে মোড়ে পৌঁছে গেছি, দিয়ে মোড়ে পৌঁছে মেয়েকে ডেকেছিলাম, বলেছিলাম তুই আসবি, আমার একটু ক্যারি করতে অসুবিধা হচ্ছে। আর এই যে মেয়ের ছোট্ট সংসার দেখো। এর আগে তোমাদেরকে রুমটা দেখিয়ে গেছিলাম, কিন্তু এখন বেশ রুমটা একটু গোছগাছ করেছে, তো তখন একদম ফাঁকা ছিল। বেশ ছোট্টর মধ্যে রুমটা বেশ ভালোই গোছগাছ করে রেখেছে। আর মেয়ের সাথে আর একজন থাকে, আপাতত সে এখন ডিউটিতে। আমি এসেই কিছু টাইম পরেই কিন্তু লাঞ্চ করে নিয়েছিলাম। আমার মেয়ের ছোট সংসার। খুব ঠান্ডা তোর হাত, ছুস না আমাকে, না ফিউ আবার পুরোনো। তো এই যে এইভাবে গোছগাছ করে রেখেছে, তো সেগুলোই আমি দেখছি কিভাবে গুছিয়ে রেখেছে। সত্যি সংসার গোছানো মেয়েদেরই কাজ। তো যাই হোক, এই টিফিন বক্সটাই আমি চিকেন আর আলু পোস্ত নিয়ে এসেছিলাম। আর আমি দেখছি যে কীভাবে কী গুছিয়ে রেখেছে। আর এই যে এখানে রাতের জন্য একটু আলু পোস্ত রাখা আছে। আর ওই যে বললাম যে মেয়ের সাথে আর একজন মেয়ে থাকে, তার জন্যও রাখা হয়েছে। আর এই সবজিটা ওরা করেছিল, তা আমি একটু খেয়ে টেস্ট করে দেখলাম, খুব ভালো হয়েছে, কম তেল মশলা দিয়ে। এটা হচ্ছে বেগুন আর আলু, ঝিঙে নয় সরি, এই সিম, এই দিয়ে তরকারি করেছিল। আর এই যে আমি একটু চিকেন নিয়ে এসেছিলাম, আমরা এখন মা মেয়ে খেলাম। আর রাত্রের জন্য একটু রেখে দেওয়া হয়েছে, 3জন খাবো। রাত্রে শুধু আমাদের ভাতটা করলেই হয়ে যাবে, কারণ আমার ভাত খাওয়ারই ইচ্ছা আছে। রুটি করলেও হয়, তবে ভাতই করব, কারণ চিকেনের সাথে আমরা ভাতটা খেতেই পছন্দ করি। তো মেয়ের তো ডিউটি আছে, ও তো খাবার নিয়ে চলে যাবে। ও সুস্মিতা আসবে, সুস্মিতার সাথে আমি রাতে খাওয়া দাওয়া করবো। তো এই যে মেয়ে এখন বাসন কোসন ধরে ওর বদমাইশি দেখছো, একদম ছেলে মানুষই, কবে যে বড় হবে কে জানে। ছেলে মানুষগুলো কিছুতেই যাচ্ছে না। আর এই যে এই দিকটাতে সাজিয়েছিল কিসের সময় যেন, হ্যাঁ দেওয়ালিতে, দেওয়ালির সময় ডেকোরেশন করেছিল। এই যে অনেক বদমাইশি হলো। তারপরে এই যে গিন্নি মায়ের মতন মাসকাবারি জিনিসগুলো সব গোছগাছ করতে বসেছে, ঠিক যেমন আমাকে বাড়িতে দেখেছে তাই করছে। যাই হোক, মেয়েরা তো মাকে দেখে দেখেই শেখে। বেশ অনেকটা ওদেরকে চাল এনে দিয়েছিলাম, কারণ রাঁচিতে চালের দামটা বেশ ভালোই আছে। তো সেই জন্য আমরা তো রেশনের চাল পাই, সেই চালটাই ওকে এনে দিয়েছিলাম। আর যাই হোক, সব গোছগাছ করে আমরা এই যে একটু নিমকি নিয়ে বসলাম, দুজনা একসাথে আড্ডা মেরে খাওয়া হচ্ছে। এরপরে ও একটু ঘুমাবে, আর আমিও দেখি যদি পারি তাহলে একটু ঘুমাবো, কারণ আমারও একটু ঘুম ঘুম লাগছে, ভাত খাওয়ার পর একটু ঘুম লাগেই। আর এটা হচ্ছে মোটামুটি কটা বাজে, ওই 4টে বাজছিল। আমার চা খেতে ইচ্ছে করছিল অ্যাকচুয়ালি, কিন্তু চা, এরা তো চা খায় না। তো যাই হোক, সেই চা না থাকার জন্য আমি ওই বসে বসে মেয়ে আর আমি মিলে নিমকি খাচ্ছিলাম। তো মেয়ে বলেছে যে কালকে সকালে চা খাবার। এই দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছে। গুড ইভিনিং, এখন বাজে 6:30। তো মেয়ে ডিউটি চলে গেল ওর খাবার দাবার নিয়ে। মেয়ে ভীষণ অ্যাক্টিভ হয়ে গেছে এখন, দেখলাম। অ্যাকচুয়ালি একা থাকলে যা হয় সব নিজের হাতেই করে এখন। ওগুলোই আসার পর থেকে আমি সেগুলোই দেখছি, দেখে ভালো লাগলো। তো এখন আমি একাই আছি রুমে, অপেক্ষা করছি যে মেয়ের সাথে যে আরেকজন থাকে সে আসবে। তো তার জন্যই অপেক্ষা করছি। মেয়েকে দিদি দিদি বলে, তবে সেও আমার মেয়েই। একসাথে দুজনা খুব মিলেমিশে ভালো করে থাকে। আমার মেয়ের সঙ্গে তার খুব ভালো বন্ডিং। তো ও আসুক, তারপরে দুজনে একসাথে ডিনার করব। আর আমি বিকালবেলায় একটু মুড়ি খেয়েছিলাম, চানাচুর মুড়ি। তো এই হলো, কালকে সকালে যাব। কালকে দুজনের নাইট ডিউটি আছে,
তো সকালটা একসাথেই থাকবো, মেয়ের সকালে আস্তে আস্তে 9টা বেজে যাবে। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে আমি মনে করছি যে বাসন কটা এখানে ধুয়ে রেখে দেবো। আর এখানে কোনো কাজ নেই, আমাকে শুধু বসে থাকতে হচ্ছে এই আর কি। আর রান্নাবান্না তো ওরা নিজেরাই এখন ভীষণ অ্যাক্টিভ হয়ে গেছে ও কাজে। এই হচ্ছে ব্যাপার। খুব চা খেতে ইচ্ছে করছে সন্ধ্যে থেকে, কিন্তু চিনি নেই, আর এখান থেকে দোকান অনেকটাই দূর। আর মেয়েকে আমি ফোর্স করলাম না, তাও বললাম, তো বলছে না এখন আমার ডিউটি যেতে দেরি হয়ে যাবে, সেজন্য আর ওকে ইয়ে করলাম। তবে চা খেতে ভীষণ মন চাইছে। আর এখানে অনেকটা ঠান্ডা রাঁচিতে, রাঁচিতে এখন 18 ডিগ্রি আছে, আর আমাদের পুরুলিয়াতে 21 ডিগ্রি। তো পুরুলিয়ার তুলনায় রাঁচিতে এখন বেশ ভালো ঠান্ডা এখানে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো দেখি ভিডিওটা কত দূর করতে পারি। নেক্সট ডে সকাল 11টার দিকে আমি চান টান করে এই যে বেরিয়ে এলাম, কারণ বাড়ি যাব। তার কালকে রাত্রে আর ভিডিও করা হয়নি। যাই হোক, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম, এত ঠান্ডা এখানে। তো এবার স্নান টান করে নিলাম, একটু হালকা করে স্নান করেছি, প্রচণ্ড ঠান্ডা। তো কোনো রকম চানটা করে নিয়ে এবার দুটি ভাত খাবো। আর মেয়ে চলে এসেছে, মেয়ে আর সুস্মিতা ঘুমাচ্ছে, দুজনেরই নাইট ডিউটি আছে। তো সেই জন্য ওরা, মেয়ে রান্না টান্না করলো অবশ্য, আমি রান্না করিনি। তো ডিমের কারি আর ভাত বানিয়েছে, তারপরে ও বানিয়ে তারপরে ও ঘুমিয়ে পড়েছে। আর আমি এবার একটু খাওয়া দাওয়া করে নেব, কারণ আমি বেরোবো। সত্যি কথা বলতে কি, মেয়ের অ্যাক্টিভিটি দেখে সত্যি ভালো লাগলো। কারণ এই যে একা থাকছে, তো মানে এবার নিজের হাতে সমস্ত কিছু কিন্তু তাকে করতে হচ্ছে, রান্না বান্না থেকে কাপড় কাচা থেকে সব কিছু, এভরিথিং সব কিছুই সে করছে। যাই হোক, এই অ্যাক্টিভিটিটা দেখে বেশ ভালো লাগলো। আর বাড়িতে থাকলে তো সেই মা সবসময় হাতের কাছে সব কিছু দিয়ে দেয়। আর বাড়িতে থাকলে একটা কী হয়, প্রত্যেক সন্তানদেরই যে মা তো আছে ব্যাস, এই ভেবে কিন্তু খুব একটা করে না। তো আর এইখানে তো করতে হবেই। তো যাই হোক, মেয়ে এই যে ডিমের কারি বললাম, যে আমি বললাম অমলেট করেই কর, আর সেদ্ধ করতে হবে না, অমলেট করে এটাও ভালো লাগে। তো সেটাই করেছে। আর একটু তরকারিটা একটু আমি চেক করে দেখলাম, একটু লবণ কম লাগছে আমার, তো সেজন্য আমি একটু লবণও নিয়ে নিলাম। তো খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে পড়ব। সময় এখন প্রায় 1:30 মতো হবে। তো খাওয়া দাওয়া করে এই যে বেরিয়ে যাচ্ছি, দেখা যাক ট্রেনটা পাই কি নয়। আর ট্রাফিক জ্যাম থাকলে তো মনে হচ্ছে ট্রেনটা পাবো না। তো দেখা যাক, এই যে বেরিয়ে পড়লাম। আর এই জায়গাটা আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি, প্রথম যখন মেয়েকে আমি পৌঁছাতে এসেছিলাম এখানে, তো তোমাদেরকে একটু দেখিয়েছিলাম যে মেয়ে ঠিক কোন জায়গাটাতে, মানে কীরকম জায়গাতে সে আছে। তো এটাই হচ্ছে সেই বাড়িটা। এই যে এটা আগেও তোমাদেরকে একটু দেখিয়েছিলাম। তো এই যে আমাকে একটু এগিয়ে দিতে বেরোচ্ছে, বেশি দূর যাবে না, একটুখানি। আমি বললাম যে তোরা দুজনা ঘুমা, আমি এখান থেকে টেম্পো ধরে চলে যাব। তো যাই হোক, আমাকে মোটামুটি সেই মোড় পর্যন্ত পৌঁছে দেবে বলল। সময় কত তাড়াতাড়ি পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। সেদিনই মেয়েটাকে কোলে পিঠে করে মানুষ করলাম। সে যখন এই শীতের দিনে তাকে বসে বসে তেল মাখাতাম, রোদে নিয়ে বসে থাকতাম। আর আমার সেই মেয়েটা আজকে মাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য এগিয়ে দিতে বেরিয়েছে। ভাবতে সত্যি একটা কেমন লাগছে। বুঝতে পারছি মেয়ে অনেকটাই বেশ বড় হয়ে গেছে। তো যাই হোক, ওরা ভালো থাকুক, ওদেরকে আমি টাটা করে আমি বেরিয়ে গেলাম। এই যে এতটা আমি হেঁটেই এলাম, এবার এখান থেকে আমি স্টেশনের উদ্দেশ্যে টোটো নেব এখানে। আর আমার মেয়ের এই যে এই মোড়টা পেরোলেই এই পাশেই হসপিটালটা আছে, বেশি দূর লাগে না ওদের, মোটামুটি 10-8 মিনিট লাগে হেঁটে আসতে। ওই যে জায়গাতে মেয়ে থাকে ওখান থেকে হসপিটাল, তো সেই রাস্তাটা আমি হেঁটেই এলাম ওই জন্য। আর এই যে আমি টোটো নিয়ে নিয়েছি, তো এই যে স্টেশনের পথে রওনা দিলাম। তো চলুন, আজকে টাটা, সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে নতুন আবার একটা ভিডিওর সাথে।